ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার এক ভয়াবহ ও সুগভীর আন্তর্জাতিক চক্রান্তের তথ্য ফাঁস হয়েছে। ফ্লোরিডায় ইভাঙ্কার $24 মিলিয়ন বিলাসবহুল বাড়ির নকশাসহ মোহাম্মদ বাকের সাদ দাউদ আল সাদি নামের 32 বছর বয়সী এক ইরাকি জঙ্গিকে তুর্কি থেকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে। মার্কিন বিচার বিভাগের দাবি, ইরানি রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি দ্বারা প্রশিক্ষিত এই জঙ্গি ট্রাম্প পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য রীতিমতো শপথ নিয়েছিল। তদন্তকারীদের তথ্য অনুযায়ী 6 বছর আগে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই আল সাদি প্রতিশোধের ছক কষতে শুরু করে। সে সোশ্যাল মিডিয়ায় ইভাঙ্কা ট্রাম্পের বাড়ির ম্যাপ পোস্ট করে মার্কিন সিক্রেট সার্ভিসকে সরাসরি হুমকি দিয়ে জানায় তাদের প্রতিশোধ নেওয়াটা কেবল সময়ের ব্যাপার মাত্র। ইরাকের সরকারি কর্মকর্তাদের বিশেষ পাসপোর্ট ব্যবহার করে আল সাদি একটি ধর্মীয় ট্রাভেল এজেন্সির আড়ালে বিশ্বজুড়ে নিজের সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করত। ইউরোপ এবং আমেরিকা জুড়ে অন্তত 18টি সন্ত্রাসী হামলা এবং হামলার চেষ্টার পেছনে মূল মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে এই আল সাদি, যার মধ্যে আমস্টারডামের ব্যাংকে অগ্নিসংযোগ, লন্ডনের ইহুদিদের উপরে ছুরিকাঘাত এবং টরন্টোতে মার্কিন কনসুলেটে গুলির ঘটনা অন্যতম। বর্তমানে তাকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের নির্জন প্রকোষ্ঠে কড়া পাহারায় বন্দী রাখা হয়েছে।